নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের জুন 2025-এর প্রথম 15 দিন এই সময়কাল হতে চলেছে অত্যন্ত গতিশীল, শিক্ষণীয়। কর্মজীবনে অনিশ্চয়তার মেঘ জমলেও ব্যবসায়িক উন্নতির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিবেশে কিছুটা টানাপোড়েনের মধ্য দিয়ে যাবে, যেখানে ধৈর্য ও সহানুভূতি হবে প্রধান অস্ত্র। প্রেমের সম্পর্কেও আসতে পারে বিশ্বাসের পরীক্ষা, কিন্তু ইতিবাচক যোগাযোগই এই সময়ের চাবিকাঠি। চলুন তবে এক এক করে দেখে নেওয়া যাক প্রতিটি দিক কি বার্তা নিয়ে এসেছে আপনার জন্য। কর্মজীবন নিয়ে যদি কথা বলি, তো জুন মাসের প্রথম 15 দিন বৃশ্চিক রাশির জাতকদের কর্মজীবনে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। দশম ঘরে গ্রহের অবস্থান এবং মঙ্গল গ্রহের প্রভাব কর্মক্ষেত্রে এক ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। এই সময় আপনি নিজেকে কর্মক্ষেত্রে কিছুটা বিচ্ছিন্ন, অপ্রাসঙ্গিক অথবা অপ্রতিরোধ বোধ করতে পারেন। মনে রাখতে হবে, আপনার অবদান স্বীকৃতি পাচ্ছে না অথবা আপনার পরিশ্রমের মূল্যায়ন হচ্ছে না। এই মানসিক অবস্থা থেকে অনেকেই চাকরি বদলের চিন্তা করতে পারেন বা হঠাৎ করেই কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। তবে এই সময়টি এমন এক যে আপনি ঝুঁকি নেবার জন্য প্রস্তুত, বরং তাড়াহুড়ো করে চাকরি ছাড়লে ভবিষ্যতে আরো বড় সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সময় ধৈর্য ও স্থিরতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের অসন্তোষকে সাময়িক মেনে নিয়ে বাস্তবতার ভিত্তিতে পরিকল্পনা করেন, তাহলে ভবিষ্যতে ভালো সুযোগ আসবে। এছাড়া অফিসের পরিবেশ কিছুটা চাপ মুক্ত থাকতে পারে। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি, সিনিয়রদের থেকে চাপ অথবা দায়িত্বে ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। আপনাকে এই সময় কৌশলী ও আত্মনিয়ন্ত্রণে থাকতে হবে। কোনো কথাবার্তা বা প্রতিক্রিয়ার অতিরিক্ত আবেগ দেখালে সেটি আপনার পেশাগত অবস্থাকে ঝুঁকিতে ফেলতে পারে। ব্যবসা সংক্রান্ত তথ্য যদি আলোকপাত করি, তো যদি আপনি ব্যবসার সঙ্গে যুক্ত হন, তবে জুন মাসের প্রথমার্ধ আপনার জন্য অপেক্ষাকৃত অনুকূল সময় হিসেবে দেখা দেবে। বিশেষ করে গ্রহগত দৃষ্টিভঙ্গিতে মঙ্গল এবং শুক্রের অবস্থান আপনাকে আর্থিক উন্নতির সম্ভাবনা এনে দিতে পারে। যেসব ব্যবসায়ী দীর্ঘদিন ধরে লাভে পৌঁছাতে পারছিলেন না, তারা এবার কিছুটা হালকা স্বস্তি পেতে পারেন। নতুন চুক্তি সম্পাদন, বড় ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ অথবা পুরনো কোনো উদ্যোগ থেকে আয় আসার সম্ভাবনা প্রবল। তাই এই সময় যদি আপনি যোগাযোগ দক্ষতা এবং কৌশলগত সিদ্ধান্তে দৃঢ় থাকেন, তাহলে আপনার ব্যবসার ক্ষেত্রে সাফল্য পাওয়া সম্ভব। ব্যবস্থাপনাগত উন্নতি, যেমন কর্ম পরিচালনা, মালামাল সরবরাহ ও অর্থ ব্যবস্থাপনার আপনি ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন। তবে ব্যবসায়িক দিক থেকেও একটি সতর্কতা রয়েছে। বড় বিনিয়োগ বা নতুন প্রজেক্টে হাত দেওয়ার আগে ভালোভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন। যেহেতু কর্মক্ষেত্রে দ্বিধা ও অস্থিরতা বিরাজ করছে, তাই ব্যবসা ও অতিরিক্ত আত্মবিশ্বাস ও ঝুঁকি নেওয়া সমীচীন হবে না। এই সময় যেসব ব্যবসা গ্রাহক নির্ভর, যেমন খুচরা বিক্রয়, পরিষেবা প্রদান বা প্রযুক্তি ভিত্তিক উদ্যোগ, তাদের জন্য আরো বেশি সম্ভাবনা তৈরি হতে পারে। ছোটখাটো প্রচার কার্যক্রম কিংবা ডিজিটাল মাধ্যমে সংযোগ বাড়ানোর চেষ্টা এই সময় বিশেষ কাজে আসবে। শিক্ষাক্ষেত্রে বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীদের জন্য জুন মাসের প্রথম 15 দিন বিশেষ মনোযোগ ও আত্মনিয়ন্ত্রণের সময়। গ্রহগত দৃষ্টিতে এই সময় চ্যালেঞ্জিং বলে মনে হচ্ছে। শিক্ষার ঘরে আলস্য, বিভ্রান্তি ও একাগ্রতার ঘাটতির যোগ দেখা যাচ্ছে, ফলে পড়াশোনার মন বসানো কষ্টকর হয়ে দাঁড়াতে পারে। আপনার মধ্যে একটি প্রাকৃতিক উদাসীনতা বা ক্লান্তি অনুভব হতে পারে, যা আপনাকে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন করতে পারে। এই মনোভাব পড়াশোনার গতি কমিয়ে দেবে এবং ফলাফলেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই সময় অলসতা সবচেয়ে বড় শত্রু। যদি আপনি প্রতিদিন নির্ধারিত সময় ধরে পড়াশোনা করতে না পারেন, তাহলে পরীক্ষায় সাফল্য পাওয়া কঠিন হয়ে পড়বে। তবে আশার কথা হচ্ছে, কঠোর পরিশ্রম এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আপনি এই সময় কাটিয়ে উঠতে পারবেন। বিশেষ করে যারা উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কলারশিপের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের উচিত পরিকল্পিত অধ্যয়ন, রুটিন মেনে চলা এবং সামাজিক বিভ্রান্তি থেকে দূরে থাকা। এই সময় গ্রুপ স্টাডির পরিবর্তে একক অধ্যয়ন বেশি উপকারী হতে পারে। তাছাড়া মোবাইল, সোশ্যাল মিডিয়া বা গেমিং এর প্রতি আসক্তি থাকলে তার নিয়ন্ত্রণে থাকাও জরুরি, কারণ তা মনোযোগ বিচ্ছিন্ন করে ফেলবে। পারিবারিক জীবন নিয়ে যদি কথা বলি, তো জুন মাসের প্রথম 15 দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে দেখা দিতে পারে চাপ, উত্তেজনা ও ভুল বোঝাবুঝি। বিশেষ করে যেহেতু পিতার রাশি চক্রে রাগ এবং শারীরিক দুর্বলতার সূচক গ্রহের প্রভাব দেখা যাচ্ছে, তাই এই সময় আপনার বাবার শরীর নিয়ে উদ্বিগ্ন থাকতে হতে পারে। পিতার মেজাজে হঠাৎ করে পরিবর্তন দেখা দিতে পারে এবং তা পারিবারিক পরিবেশে অশান্তি ডেকে আনতে পারে। এই সময় আত্মীয় স্বজনদের সঙ্গে মতের অমিল কিংবা একে অপরকে ভুল বোঝার পরিস্থিতি তৈরি হতে পারে। ছোট ছোট কথাকে কেন্দ্র করে বড় ঝামেলা সৃষ্টি হওয়া অসম্ভব নয়। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও আন্তরিকতা
জায়গা তৈরি হতে পারে, এক ধরনের ফাঁকা ভাব বা যা মানসিকভাবে আপনাকে বিষণ্ণ করে তুলতে পারে। তবে এই সমস্ত পরিস্থিতিতে আপনাকেই এগিয়ে আসতে হবে। ধৈর্য ও সহানুভূতির সঙ্গে পারিবারিক শান্তি বজায় রাখার জন্য আপনাকে হতে হবে সবার মধ্যে শান্তির দূত। বিশেষ করে যদি আপনি পরিবারের কর্তা বা অভিভাবকদের ভূমিকায় থাকেন, তাহলে আপনার আচরণ হবে বাকিদের জন্য উদাহরণ। প্রেম এবং দাম্পত্য জীবনের কথা যদি বলি, তো প্রেমের দিক থেকে জুন মাসের প্রথম 15 দিন বৃশ্চিক রাশির জন্য একটি মানসিক পরীক্ষার সময়। এই সময় আপনার প্রিয়জনের সঙ্গে সম্পর্কের গভীরতা নিয়ে সন্দেহ জাগতে পারে। মনের মধ্যে সৃষ্টি হতে পারে এমন অনুভব যেন আপনার প্রেমিক বা সঙ্গী আপনাকে যথাযথভাবে বুঝতে পারছেন না। সেই সঙ্গে অতীতের কোনো বিষয় হঠাৎ করে ফিরে এসে মানসিক অস্থিরতা তৈরি করতে পারে। এই সময় প্রেমিক বা জীবনসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি, সন্দেহ ও একে অপরের প্রতি অবিশ্বাস সম্পর্কের সৌন্দর্য নষ্ট করতে পারে। বিশেষ করে আপনি যদি বিবাহিত হন, তবে সঙ্গীর মনের কথা না বুঝে নিজে থেকে রাগ বা অভিমান করা থেকে বিরত থাকুন। তা না হলে দাম্পত্য জীবনে অস্থিরতা আরো বাড়তে পারে। তবে আশার কথা এই যে গ্রহগত অবস্থান বলছে, যদি আপনি এই সময় বিশ্বাস, সহানুভূতি ও যোগাযোগকে প্রাধান্য দেন, তাহলে সম্পর্ক পুনরায় মধুর হয়ে উঠবে। একে অপরের প্রতি যত্নশীল হওয়া এবং খোলামেলা কথা বলা সম্পর্কের সমস্যাগুলো দূর করতে পারে। প্রেমিক বা সঙ্গীর সঙ্গে সময় কাটান, ছোট ছোট ভালোবাসার মুহূর্ত তৈরি করুন এবং চেষ্টা করুন তাদের পছন্দ অপছন্দ বোঝার। একসাথে কোনো পূজা বা আধ্যাত্মিক কাজ করাও এই সময় ভালো ফল দিতে পারে। এই সময় প্রেমের সম্পর্ক হয়তো কিছুটা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাবে, কিন্তু সেই পরীক্ষার উত্তীর্ণ হতে পারলেই সম্পর্ক আরো গভীর এবং স্থায়ী হয়ে উঠবে। অর্থনৈতিক দিক থেকে যদি বিশ্লেষণ করি, তো জুন মাসের প্রথমার্ধে বৃশ্চিক রাশির আর্থিক অবস্থা মোটামুটি গড়পড়তা বলা যায়। তবে কিছু আকস্মিক সুযোগ এই সময় লাভ এনে দিতে পারে। মূলত গ্রহগত প্রভাবে নির্বিচারে বড় খরচ বা হঠাৎ ব্যয়ের ঝুঁকি থাকলেও একেবারে বিপর্যয়ের আশঙ্কা নেই। আয়ের দিক থেকে আপনি প্রতিদিনের প্রয়োজনীয় ব্যয় মেটাতে পারবেন, তবে অতিরিক্ত খরচের উপরে নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। হঠাৎ করেই কোনো আর্থিক সংকট দেখা দিতে পারে, যেমন পারিবারিক চিকিৎসা বা বাসস্থান সংক্রান্ত খরচ। তবে এই সময় দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে ভবিষ্যতে আপনি ভালো ফল পেতে পারেন। রিয়েল এস্টেট, মিউচুয়াল ফান্ড বা স্বর্ণের বিনিয়োগে লাভজনক হতে পারে, কিন্তু যে কোনো বিনিয়োগের আগে সঠিক পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। এই সময় আত্মীয়দের থেকে আর্থিক সহায়তা চাওয়া বা দেওয়া দুটোই সাবধানে থাকা জরুরি। ঝুঁকিপূর্ণ লোন বা ধার নেওয়ার বিষয়ে এড়িয়ে চলুন। অর্থনৈতিক স্থিরতা বজায় রাখতে সঞ্চয় বাড়ানোর দিকে মনোযোগ দিন। অপ্রয়োজনীয় খরচ যেমন অতিরিক্ত কেনাকাটা, অনলাইন অর্ডার, বিলাসী খরচ ইত্যাদি নিয়ন্ত্রণ করুন। স্বাস্থ্য নিয়ে যদি কথা বলি, তো এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে। গ্রহরাজের অথবা গ্রহগতভাবে রাজযোগ তৈরি হলেও স্বাস্থ্যগত দিক থেকে তার দুর্বলতার প্রকাশ করছে। মানে আপনি বাহ্যিকভাবে সুস্থ মনে হলেও ভিতরে ভিতরে মানসিক উদ্বেগ, ক্লান্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি দেখা দিতে পারে। বিশেষ করে রক্তচাপ, মাথা ব্যথা, চোখের সমস্যা বা গ্যাস্ট্রিক জাতীয় সমস্যা বাড়তে পারে। অতিরিক্ত মানসিক চাপ বা ঘুমের অভাবে আপনার শরীর দুর্বল হয়ে পড়বে এবং কাজের প্রতি আগ্রহ হারাতে পারেন। এই সময় অতিরিক্ত কাজের চাপে শরীর ও মন দুটোই ক্লান্ত হয়ে পড়তে পারে। যাদের আগে থেকেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হরমোনাল সমস্যা রয়েছে, তারা অবশ্যই নিয়মিত পরীক্ষা করান ও চিকিৎসকের পরামর্শ নিন। স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন রুটিনে হালকা ব্যায়াম, সঠিক খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। মানসিক প্রশান্তির জন্য ধ্যান ও যোগ ব্যায়াম খুব উপকারী হতে পারে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে অবহেলা না করা। আমি ঠিক আছি বলে ছোটখাটো শারীরিক সমস্যা এড়িয়ে গেলে তা ভবিষ্যতে বড় সমস্যার রূপ নিতে পারে। কিছু উপায়, সিদ্ধান্ত এবং করণীয় সিদ্ধান্ত আমি আপনাদেরকে বলবো। জুন মাসের প্রথম 15 দিন কর্ম, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে যেসব বাধা দেখা যাচ্ছে, তার পেছনে প্রধানত মঙ্গল গ্রহের অস্থির প্রভাব কাজ করছে। মঙ্গল বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ, তাই তার দুর্বল বা প্রতিকূল অবস্থান আপনাকে মানসিক ও শারীরিকভাবে প্রভাবিত করতে পারে। এই অবস্থায় কিছু সহজ কিন্তু কার্যকর গ্রহগত উপায় মেনে চললে পরিস্থিতির উন্নতি হতে পারে। প্রথমত, প্রতিদিন সকালে মঙ্গল গ্রহের বীজ মন্ত্র 11 বার বা 21 বার জপ করার অভ্যাস করুন। এটি মঙ্গল গ্রহকে শান্ত ও শক্তিশালী করতে সাহায্য করবে। দ্বিতীয়ত, প্রতিটি মঙ্গলবার হনুমানজির পূজা করুন। হনুমান মন্দিরে গিয়ে 4টি পাকা কলা অর্পণ করুন এবং সম্ভব হলে হনুমান চল্লিশা পাঠ করুন। হনুমানজির উপাসনা
মানসিক স্থিরতা, সাহস ও কর্মশক্তি বৃদ্ধিতে সহায়তা করবে। তৃতীয়ত, এই সময় দান করাও খুব উপকারী হতে পারে। বিশেষত বাচ্চাদের মধ্যে গুড় ও ছোলা বিতরণ করুন। এটি মঙ্গলের কুপ্রভাব প্রশমিত করে এবং আর্থিক ও মানসিক উন্নতিতে সহায়তা করে। এছাড়া নিয়মিত যোগব্যায়াম, ব্রিদিং এক্সারসাইজ ও সুশৃঙ্খল জীবনযাপনের চেষ্টা করুন। অতিরিক্ত উত্তেজনা বা আবেগ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। যতটা সম্ভব সৎভাবে চলাফেরা এবং কৃতজ্ঞ চিত্রে ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ বজায় রাখুন। এই উপায়গুলো মেনে চললে আপনার জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসবে এবং মাসের মধ্যভাগের আগে আপনি মানসিক ভারসাম্য এবং আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করবেন। তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।